অন্ধকারের মালিক, সাহসিকতার গল্প। অন্ধকারের মালিক। সন্ধ্যা নামতেই গায়ের লোকেরা ঘরের দরজা বন্ধ করে দেয়। গ্রামের মাঝখানে একটা পুরনো অশ্বত্থ গাছ আছে, যার নিচে দাঁড়িয়ে থাকা কালো ছায়ামূর্তিটাকে সবাই ও অন্ধকারের মালিক ই বলে ডাকে। কেউ ওর দিকে তাকায় না, কেউ ওর নাম নেয় না। কিন্তু রুবেল এসব কুসংস্কার মানত না। এক রাতে সাহস দেখিয়ে সে গাছের কাছে গেল। বাতাস থেমে গেল, পোকামাকড়ের শব্দও যেন কোথাও হারিয়ে গেল। গাছের ছায়াটা যেন বড় হতে লাগল, অন্ধকারটা গা ছমছমে ঠান্ডায় ভরে উঠল। একটা কাটা কণ্ঠস্বর শোনা গেল, আমার দিকে তাকাবি না। রুবেল ঘামতে লাগল, কিন্তু কৌতূহল তাকে পিছু হটতে দিল না। সে ধীরে ধীরে মাথা তুলল। তারপরই কিছু একটা ছায়ার গভীর থেকে বেরিয়ে এলো, লম্বা হাত, ধারালো নখ, গলায় দড়ির ফাঁসের দাগ। তার ফাঁকা চোখ দুটো থেকে কালো তরল চুইয়ে পড়ছিল। রুবেল চিৎকার করল, কিন্তু আওয়াজ বের হল না। ছায়াটা তার মুখে হাত রাখল, আর মুহূর্তের মধ্যে চারপাশের সব আলো নিভে গেল। সকালে লোকেরা রুবেলের জুতো গাছের নিচে পেল, কিন্তু সে নিজে কোথাও ছিল না। অন্ধকারের মালিক আরেকজনকে নিয়ে গেল।